ফোন মেমোরি ফুল হয়ে গেলে কোনো ছবি বা কোনো ভিডিও বা কোনো কিছু ডিলিট না করেও আপনি কিন্তু সেটা খালি করতে পারবেন। কিভাবে খালি করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নামের কোনো একটা অপশন থাকবে, আপনি খুঁজে বের করবেন, তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাপ সেটিংস লেখা থাকবে, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপসগুলো এখান থেকে শো করবে। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, এর জন্য আপনি যেটা করবেন যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন ওই অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন। তো জাস্ট ডেমো করে দেখানোর জন্য জিবোর্ড লেখা আছে, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশ লেখা থাকবে, এই অপশনটা ওপেন করবেন। এরপরে নিচের দিকে ডান কর্নারে ক্লিয়ার ক্যাশ লেখা আছে, আপনি এটা ক্লিক করবেন, তারপরে ক্যাশ ফাইলটা ক্লিয়ার করবেন। এরপরে আরেকটা অপশন রয়েছে যে ক্লিয়ার স্টোরেজ, নিচের দিকে বাম পাশে আপনি এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে ক্লিয়ার স্টোরেজ হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনের স্পেসটা অনেকাংশে কিন্তু খালি হয়ে যাবে। এভাবে যে অ্যাপসগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন প্রত্যেকটা অ্যাপসে এভাবে আপনি সেটিংসগুলো করবেন। এরপরে আপনাকে আরেকটা সেটিংস কাজ করতে হবে, এই জন্য এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন লেখা থাকবে রিলিজ মোর স্পেস অথবা জাঙ্ক ফাইল নামের একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনের জাঙ্ক ফাইল যদি থাকে এটা আপনাকে ক্লিন করতে হবে, কারণ অনেক সময় কিন্তু ফোনে কিন্তু অনেক জাঙ্ক ফাইল থাকে যেগুলো কিন্তু অনেক সময় স্পেসটা অনেক জায়গায় ফুল হয়ে যায়, এই জন্য আপনাকে এখান থেকে এটা ক্লিন করতে হবে। ক্লিন করার পরে কিন্তু দেখবেন যে আপনার ফোনের বা আপনার যে মেমোরি স্পেসটা অনেকটা খালি হয়ে গেছে। এভাবে কোনো কিছু ডিলিট না করে আপনার ফোন মেমোরি কিন্তু আপনি খালি করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।